গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নি, আজকে দেখবো থার্ড পার্টির এনার্জি কি রয়েছে। আজকের রিডিংটা হবে থার্ড পার্টিকে নিয়ে। তোমার এবং তোমার পার্সনের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির লাইফে কি চলছে, সে কি তার কর্মফল ভোগ করবে, সমস্তটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইম রেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো দেখে নি, তোমার এবং তোমার ভালোবাসার মানুষের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার বর্তমান অনুভূতি কি, তোমার পার্সনকে নিয়ে তার জীবনে কি চলছে, সে কি তার কর্মফল পাবে, সমস্তটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে গাইড করো, হেল্প করো। এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির পুরো থার্ড পার্টির সাথে তার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। চলো দেখে নি কি চলছে। ও মাই গড, হারমিটের এনার্জি। আচ্ছা, নাইট অফ পেন্টিকলস এর এনার্জি। তোমার পার্সনের সাথে থার্ড পার্টির রিসেন্ট কিছু নিয়ে ঝামেলা হয়েছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার পার্সনের এনার্জি থার্ড পার্টির দিকে, থার্ড পার্টির প্রতি ইগনোরেন্স দেখতে পাচ্ছি। মানে থার্ড পার্টিকে ইগনোর করছে, থার্ড পার্টিকে অ্যাভয়েড করছে, যেটা থার্ড পার্টির কোথাও না কোথাও একটা দুঃখের কারণ, যে তোমার পার্টনার কেন তাকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে। এদের দুজনের মধ্যে রিসেন্টলি কিছু একটা হয়েছে, কিছু নিয়ে ঝামেলা হয়েছে, যে কারণে তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি। তোমার পার্সন থার্ড পার্টির সাথে যে খুব কমিউনিকেট করছে এমনটা নয়, একটা অফ অন সিচুয়েশনে রয়েছে। ঠিক আছে, খুব একটা কথা বলছে না, যতটা প্রয়োজন ততটাই কথা বলছে। তো যে কারণে থার্ড পার্টি কোথাও না কোথাও একটু আপসেট রয়েছে দেখতে পাচ্ছি, আপসেট রয়েছে, একা ফিল করছে। তার মনে হচ্ছে যে তোমার পার্সন তাকে বুঝছে না। ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানো, আর কি চলছে। লোনলি ফিল করছে থার্ড পার্টি। এস অফ ওয়ান্স, থার্ড পার্টি তোমার পার্সনের সাথে নিউ বিগিনিং করতে চায়, নতুন ভাবে সমস্তটা শুরু করতে চায়, কিন্তু তোমার পার্সনের এনার্জি তো সেরকম দেখতে পাচ্ছি না। থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি তোমার পার্সনের প্রতি প্রচন্ড ভাবে অ্যাট্রাক্টেড, প্রচন্ড ভাবে, মানসিক বলো, শারীরিক দিক দিয়ে বলো, সমস্ত দিক দিয়ে থার্ড পার্টি মানে তোমার পার্সনের প্রতি প্রচন্ড ভাবে আকর্ষণ বোধ করে। কিন্তু তোমার পার্সনের এনার্জি আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। উল্টে তোমার পার্সন মানে কি বলবো, একটা বিমুখ ভাব, মানে ইচ্ছা নেই, একটা যেন মানে মনে হচ্ছে যেন মানে ওই হয় না, কম্প্রোমাইজ করছি থার্ড পার্টির সাথে। এটা কোথাও না কোথাও থার্ড পার্টির একটা দুঃখের কারণ। থার্ড পার্টি চায় তোমার পার্সনকে, যে তার সাথে একটা নতুন ভাবে লাইফ লিড করুক, বা সে যা বলুক সেটাই তোমার পার্সন শুনবে, থার্ড পার্টির কথা শুনবে, যেটা তোমার পার্সন করছে না। সেটাও একটা দুঃখের কারণ তোমার থার্ড পার্টি। ঠিক আছে, সেভেন অফ কাপস এর এনার্জি। দেখো এখানে তোমার যে পার্সন রয়েছে না, সে তোমার পার্সনও কিন্তু তোমার থার্ড পার্টি খুব ভালো করে জানে যে তোমার পার্সনের কাছে প্রচন্ড মানে প্রচুর অপশন আছে। এখানে তোমরাও একটা, এখানে যে তোমরা শুধু ভেবেছো যে তোমার লাইফে শুধু তুমি অপশন, থার্ড পার্টি নয়, এমনটা কিন্তু নয়।
আমি যা এনার্জি পাচ্ছি এখানে তোমার পার্সোনাল লাইফে আরো অনেক অপশন রয়েছে। যখন দেখবে যে অনেক অপশন চলে আসে না, তখন মানুষ মানে কম্পেয়ার করতে শুরু করে যে আমি কাকে ছেড়ে কাকে নেবো, এইরকম একটা ব্যাপার। একটা টাইমে এই ব্যক্তি, তোমার মনের মানুষ, তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল, করেছিল তো, মানে কম্প্যারিজন করেছিল, সেখানে থার্ড পার্টিকে চুজ করেছিল। আজকে থার্ড পার্টির সাথে আদার্স কাউকে চুজ করছে, বা থার্ড পার্টির সাথে তোমাকে আবার কম্পেয়ার করছে। এই ব্যক্তি প্রচন্ড কম্পেয়ার করে, তোমার পার্সনের কথা বলছি। দেখো, থার্ড পার্টির এনার্জি চেক করতে গেলে তোমার পার্সনের এনার্জি আমাকে চেক করতে হবে, কারণ থার্ড পার্টির সাথে তোমার পার্সন জুড়ে রয়েছে, কানেক্টেড। তো যেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্সনের লাইফে অপশন রয়েছে, এখানে অপশন হিসেবে তোমরাও থাকতে পারো, ঠিক আছে। তোমার পার্সন হয়তো দুটো সিচুয়েশনের মধ্যে জাগলিং করছে, না থার্ড পার্টিকে ছাড়তে পারছে আর না তোমাকে ভুলতে পারছে, সেটাও একটা রিজন, যেটা থার্ড পার্টির খুব দুঃখের কারণ, এটা ইনসিকিউরিটির কারণ। থার্ড পার্টি যেখানে ভয় পায় না, বা থার্ড পার্টি যে এখানে চিন্তা করে না যে তার ভালোবাসাও তার কাছ থেকে মানে হাতছাড়া হতে পারে, এরকমটা কিন্তু নয়। যেমন তোমরা কষ্ট পেয়েছো না, থার্ড পার্টিও কিন্তু ইনসিকিউরিটিতে ভোগে, একটা মনের মধ্যে একটা আতঙ্ক থাকে থার্ড পার্টির, যে না আমার ভালোবাসা আমার কাছ থেকে দূরে চলে যায়। কিন্তু কি, থার্ড পার্টি বেশি শো অফ করে না, সেটা দেখায় না, সব সময় চায় তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখতে, নিজের মন মর্জি মতো চালনা করতে, নতুন নতুন করে সবকিছু শুরু করতে, ঠিক আছে, যেটা সে পাচ্ছে না তোমার পার্সনের কাছ থেকে, যে কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটি, একাকিত্ব তৈরি হচ্ছে। 6 অফ শর্টস এর এনার্জি, তোমার পার্সনের মুভ অনের এনার্জি দেখতে পাচ্ছি থার্ড পার্টি থেকে। থার্ড পার্টির প্রতি তোমার পার্সনের মানে হয় না যে একটা এরকম হয় না যে মন ভরে যাওয়া, সেই রকম দেখতে পাচ্ছি। থার্ড পার্টির প্রতি মন ভরে গেছে তোমার পার্সনের, আর তোমার থার্ড পার্টির প্রতি সেই ইন্টারেস্টটা যেটা একটা টাইমে দেখিয়েছিল, তোমার পার্সন দেখিয়েছিল থার্ড পার্টির প্রতি যে আমার খুব ইন্টারেস্ট, থার্ড পার্টির কথা শুনে চলবো, সেই ইন্টারেস্টটা আমি এখন আর দেখতে পাচ্ছি না তোমার পার্সনের দিক থেকে। থার্ড পার্টি প্রচন্ড মন মরা হয়ে রয়েছে, ঠিক আছে, খুব আপসেট রয়েছে, কষ্ট হচ্ছে থার্ড পার্টির, একটা ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে থার্ড পার্টি ভালো নেই, এইটুকু বলতে পারি। দেখো, কর্মফল তো মানুষকে পেতে হবে, তাই না? সে যেটা করবে সেটা তার কাছে ফিরে আসবে। একদিন তোমাকে কষ্ট দিয়েছে এই থার্ড পার্টি, তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আজকে থার্ড পার্টির লাইফটাও তো সেই রকমই হয়ে গেছে, তাই না? একটা অপশনে পরিণত হয়েছে থার্ড পার্টির লাইফটা। থার্ড পার্টি জানে যে সে একটা অপশন তোমার পার্সনের কাছে, কারণ তোমার পার্সন তোমার কথাও চিন্তা করে, তোমাকে যে পুরোপুরি ভুলে গেছে এমনটা কিন্তু নয়, বা তোমার প্রতি ফিলিংস নেই এমনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোথাও, ঠিক আছে, যেটা থার্ড পার্টির খুব দুঃখের কারণ। থার্ড পার্টি চায় এই সমস্ত কিছু থেকে বেরিয়ে তোমার পার্সনকে নিয়ে দূরে কোথাও চলে যেতে, কিন্তু তোমার পার্সন যাওয়ার নয়, উল্টে থার্ড পার্টিকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে। 7 অফ ওয়ান্স এনার্জি, থার্ড পার্টি এখানে ম্যানিফেস্ট করছে তোমার পার্সনকে, ঠিক আছে, ম্যানিফেস্ট করছে, স্পেল করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, অনেক কিছু করছে। থার্ড পার্টি এখানে অনেক কিছু করছে তোমার পার্সনকে কাছে পাওয়ার জন্য, তোমার পার্সনকে ধরে রাখার জন্য, ঠিক আছে, এনার্জি কিন্তু এটাই আসছে। থার্ড পার্টি প্রচুর চেষ্টা করছে, 100% এফর্ট দিচ্ছে, সেটা সে মানে খারাপ ভাবেই দিক, অন্য কোনো বাজে রাস্তা দিয়েই হোক, কারণ ভালো রাস্তা করছে না, সে ব্ল্যাক ম্যাজিক করছে, স্পেল করছে, মানে সেটা তো একটা অন্যরকম নোংরা রাস্তা না। তো যাই হোক না কেন, ম্যানিফেস্টও করছে, সে ম্যানিফেস্টও করছে দেখতে পাচ্ছি। থার্ড পার্টি প্রচন্ড ভাবে ম্যানিফেস্ট করছে, দেখো, ম্যানিফেস্ট করছে তোমার পার্সনকে পাওয়ার জন্য, যে ওকে আমার কাছে ধরে রাখো ইউনিভার্স, আমি ওকে হাতছাড়া করতে চাই না, কারণ হাতছাড়া হয়ে যাচ্ছে তোমার পার্সন থার্ড পার্টির থেকে। পরিষ্কার যা এনার্জি আমি পাচ্ছি না, তোমার পার্সন এখন থার্ড পার্টির প্রতি পুরোপুরি মানে ডিটাচ, মানে থার্ড পার্টির প্রতি ইন্টারেস্ট যেটাকে বলে, একটা মানুষের প্রতি একটা মানুষের যে ইন্টারেস্টটা থাকে না, সেই ইন্টারেস্টটাই চলে গেছে তোমার পার্সনের দিক থেকে, ঠিক আছে, ইচ্ছেটাই নেই তোমার মানে তোমার পার্সনের সাথে থাকার, মানে তোমার পার্সনের থার্ড পার্টির সাথে থাকার। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে। ওয়ার্ল্ডের এনার্জি, একটা টাইমে থার্ড পার্টি অনেক কিছু করে তোমার পার্সনকে নিজের কাছে ধরে রেখেছিল, সেটা করেছিল, ঠিক আছে,
সেটা সে করেছিল একটা টাইমে। তোমার পার্সন থার্ড পার্টির কথা শুনে তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গেছিল। থার্ড পার্টি নিজের একটা জগৎ বানিয়ে নিয়েছিল তোমার পার্সনের সাথে, ঠিক আছে? সেই জগৎটা, সেটা সে ভীষণভাবে মিস করছে আজকের ডেটে, দেখতে পাচ্ছি প্রচন্ডভাবে মিস করছে। আবার চাইছে পুনরায় তোমার পার্সনকে আবার আগের মতো ফিরে পেতে। তার জন্য যা করতে হয়, ব্ল্যাক ম্যাজিক করতে হয় করছে, স্পেল করতে হয় করছে, ম্যানিফেস্ট করতে হয় করছে। থার্ড পার্টি ছেড়ে যাওয়ার নয় এরকম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যতই তোমার পার্সন তার দিক থেকে বিমুখ হয়ে যাক, ইন্টারেস্ট না দেখাক, তাকে ইগনোর করুক, তার সাথে ঝগড়াঝাটি অশান্তি করুক, যাই করুক না কেন, তার লাইফে আদার্স অপশন চলে আসুক, যাই হোক না কেন, থার্ড পার্টি ছেড়ে যাওয়ার নয়। থার্ড পার্টি কোনোভাবেই তোমার পার্সনকে ছাড়তে চায় না, ঠিক আছে? পেজ অফ কাপসের এনার্জি, এখানে তোমার পার্সন পুরনো পাস্ট নিয়ে প্রচন্ডভাবে চিন্তা করে, মানে তোমাকে নিয়ে চিন্তা করছে এই ব্যক্তি, ঠিক আছে? তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবে তোমার পার্সন, এটার এনার্জি দেখতে পাচ্ছি পেজ অফ কাপস। এই ব্যক্তিকে আমি কি বলবো আমি জানি না। এই ব্যক্তি একটা টাইমে নিজে থেকেই তোমার সাথে ডিটাচ করে থার্ড পার্টিতে গেছিল, আজকে থার্ড পার্টির সাথেও ডিটাচ হয়ে যাচ্ছে, তোমার কথা চিন্তা করছে, তোমাকে নিয়ে ভাবছে, দেখতে পাচ্ছি তোমার প্রতি ফিলিংস দেখাচ্ছে, ইমোশনস দেখাচ্ছে, ঠিক আছে? তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে চিন্তা করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, অথচ থার্ড পার্টির প্রতি আর কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না। কিং অফ ওয়ান্স এর এনার্জি দেখো, থার্ড পার্টি, একটা কথা বলে রাখি, থার্ড পার্টি প্রচন্ড চালাক চতুর একজন ব্যক্তি, ঠিক আছে? সে যতই তোমার পার্সন তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করুক না কেন, থার্ড পার্টি ঠিক ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে সুজিয়ে আবার তোমার পার্সনকে নিজের কাছে আনার ক্ষমতা রাখে, ঠিক আছে? প্রচন্ড চালাক চতুর ব্যক্তি এখানে থার্ড পার্টি যে দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্স এর এনার্জি রয়েছে। হার না মানার একটা জেদ রয়েছে থার্ড পার্টির মধ্যে, যে আমি হার মানবো না, ও যতই আমার সাথে ঝগড়া করুক, ও যতই অন্য কারোর কাছে চলে যাক, যাই করুক না কেন, আমি ওকে ওখান থেকে টেনে নিয়ে আসবো। এইরকম একটা জেদ আমি কিন্তু থার্ড পার্টির মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু একটা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে, স্পেল করে, ম্যানিফেস্ট করে হয়তো তার শরীরটাকে আনা যায়, কিন্তু তার মনটাকে তো আনা যায় না। থার্ড পার্টি এটাই বুঝছে না। থার্ড পার্টি চিরজীবন একাই এরকমই একাই থেকে যাবে, এরকম ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যেই থাকবে যতক্ষণ সে তোমার পার্সনের সাথে থাকবে। কারণ তোমার পার্সনকে হয়তো ধরে বেঁধে রেখে দিতে পারে, কিন্তু তার মনটাকে তো রাখতে পারছে না। তোমার পার্সন তো এখন তোমার দিকে ফোকাস দিচ্ছে, দেখতে পাচ্ছি থার্ড পার্টির প্রতি কোনো ইন্টারেস্টই দেখাচ্ছে না। আর থার্ড পার্টি ছেড়ে নাচর বান্দা, কোনোভাবেই তোমার পার্সনকে ছাড়বে না। ফাইভ অফ ওয়ান্স এর এনার্জি, এদের মধ্যে তুমুল ঝগড়া অশান্তি চলছে। এই বললাম না, রিসেন্ট এদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া বিবাদ অশান্তি চলছে। দেখো ফাইভ অফ ওয়ান্স এর এনার্জি চলছে, এদের মধ্যে লড়াই ঝগড়া চলছে, একটা ইগোর লড়াই, একটা দ্বন্দ্ব, বা তোমাকে নিয়েও এই এদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি চলতে পারে, তারও পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? চলছে একটা ঝগড়াঝাটি অশান্তি চলছে এদের মধ্যে। তোমার পার্সন কোনোভাবেই থাকতে চাইছে না থার্ড পার্টির সাথে, আর থার্ড পার্টি ছাড়তে চাইছে না তোমার পার্সনকে, যে কারণে এদের মধ্যে একটা ঝগড়াঝাটি চলছে। দুজনের মধ্যে আর্গুমেন্ট হচ্ছে, কথা কাটাকাটি, কখনো কখনো কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, কথা বলছে না তোমার পার্সন, কথা বলতে চাইছে না, কমিউনিকেট করতে চাইছে না, নিজের মতো থাকতে চাইছে, ঠিক আছে? কর্মফল, এইট অফ কাপসের এনার্জি, তোমার পার্সন থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসছে। দেখো এইট অফ কাপসের এনার্জি, মুভ অন করছে। তোমার পার্সন কিন্তু মুভ অনের এনার্জি দেখতে পাচ্ছি থার্ড পার্টির থেকে, ঠিক আছে? যে ব্যক্তি একদিন তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গেছিল, আজকে সেই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে আবার তোমার কাছে আসার চিন্তা ভাবনা করছে, ঠিক আছে? এনার্জি কিন্তু এটাই আসছে, মুভ অনের এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তির, মুভ অন করতে চাইছে, থার্ড পার্টি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। একরকম বলতে পারা যায় থার্ড পার্টি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। থার্ড পার্টি একদিকে, ও মুখ ঘুরিয়ে অন্যদিকে হাঁটা দিয়েছে, ঠিক আছে? কুইন অফ কাপসের এনার্জি, থার্ড পার্টি এখানে প্রচন্ড ভাবে ম্যানিফেস্ট করছে তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখার জন্য, খুব ম্যানিফেস্ট করছে, চাইছে ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে চাইছে
নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কারণ থার্ড পার্টি আসলে প্রচন্ড চালাক চতুর, বুঝলে তো? ঝগড়াঝাটি অশান্তি করলেও পরক্ষণে মিটিয়ে নিয়ে নিজেকে শান্ত রেখে তোমার পার্টনারকে মানে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছে, যাতে তোমার পার্সন বোঝে, তাকে নিয়ে চলে, তার কথা শুনে চলে, তার প্রতি ইন্টারেস্ট দেখায়, নিজেকে সেইভাবে প্রিপেয়ার করার চেষ্টা করছে। থার্ড পার্টির এফর্ট দিচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি প্রচুর এফর্ট দিচ্ছে, যেভাবে খুশি হোক। মানে থার্ড পার্টি হচ্ছে ব্যাপার হচ্ছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বেঁকিয়ে ঘি ওঠানোর চেষ্টা করছে, তার জন্য ব্ল্যাক ম্যাজিক করার, স্পেল করার এইসবও করছে। ঠিক আছে, যে করেই হোক তোমার পার্সনকে নিজের কাছে রাখতে হবে, কিন্তু এইভাবে রেখেছে নিজেই কষ্ট পাচ্ছে, নিজেই দুঃখ পাচ্ছে, কারণ তোমার পার্সনের এনার্জি তো জিরো এনার্জি, থার্ড পার্টির প্রতি মাইনাস এনার্জি, 4 অফ কাপসের এনার্জি। তোমার পার্সন তোমাকে নিয়ে ভাবছে, পুরনো কথা, তোমার সাথে কাটানো মুহূর্ত, পাস্ট যেটা ঘটে গেছে সেগুলো নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছে তোমার পার্সন। তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে ভাবছে না, তোমার পার্সন ভাবছে মানে কি বলবো, তোমাকে নিয়ে ভাবছে। 4 অফ কাপস এটা ইন্ডিকেট করছে তোমার পার্সন তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, থার্ড পার্টিকে নিয়ে তো ভাবছেই না, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে এই ব্যক্তি। 6 অফ পেন্টিকেলস এর এনার্জি, হতে পারে এদের মধ্যে টাকা পয়সার সম্পর্ক, আমি ভালোবাসার সম্পর্ক তো দেখলাম না, কারণ তোমার পার্সনের দিক থেকে কোনো ফিলিংস বা খুব মাখো মাখো সম্পর্ক, খুব দারুণ কেমিস্ট্রি দুজনের মধ্যে, কই না তো, কিছুই তো দেখলাম না। 6 অফ পেন্টিকেলস এটা ইন্ডিকেট করছে যে এদের মধ্যে টাকা পয়সার সম্পর্ক। থার্ড পার্টি প্রচুর সুযোগ সুবিধা পায় তোমার পার্সনের কাছ থেকে, যেটাও হতে পারে তোমার পার্সনকে ছাড়তে চায় না পুরোপুরি ভাবে, অনেক কিছু চাহিদা তার পূরণ হয়েছে, অনেক কিছু সে পেয়েছে তোমার পার্সনের কাছ থেকে, টাকা পয়সা, সুযোগ সুবিধা, অনেক কিছু পেয়েছে থার্ড পার্টি, যে কারণেও থার্ড পার্টি ছাড়তে চায় না তোমার পার্সনকে। কিন্তু তোমার পার্সন মন মারা, তোমার পার্সন তোমাকে চায়, তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, থার্ড পার্টির প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না। এবার এই অবস্থায় কি করবে বলো? ঠিক আছে, জাস্টিস, তোমরা জাস্টিস পাচ্ছ, ন্যায় পাচ্ছ তোমরা, এইটুকু বলতে পারি, ন্যায় পাচ্ছ, কারণ থার্ড পার্টি তার কর্মফল ভোগ করছে। দেখো, কালা জাদু স্পেল করে হয়তো তাকে, সেই মানুষটাকে তো কিছু সাময়িক কিছু দিনের জন্য তাকে আটকে রাখতে পারবে, কিন্তু পুরোপুরি আটকে রাখতে পারবে না। আর তোমার পার্সনের আমি যা এনার্জি দেখছি, সে কোনোভাবেই থার্ড পার্টির সাথে থাকতে চাইছে না। আর একটা মানুষ যখন বিমুখ হয়ে যায় না, বা ইন্টারেস্টলেস হয়ে যায়, তখন কিন্তু তাকে হাজার রকমের যা ইচ্ছা তাই করে নাও, তার উপর সেই এফেক্টটা পড়ে না। এখানে তোমরা জাস্টিস পাচ্ছ, তোমরা ন্যায় পাচ্ছ, যে অন্যায়টা তোমার সাথে করা হয়েছে সেই অন্যায়ের তোমরা ন্যায় পাচ্ছ। এখানে কোথাও না কোথাও ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছো, ব্ল্যাক ম্যাজিক করেও তোমার পার্সনকে নিজের কাছে কেড়ে নিতে পারে, সেটারও ন্যায় পাচ্ছ তোমরা, তোমরা জাস্টিস পাচ্ছ, এইটুকু বলতে পারি। ঠিক আছে, তোমরা জাস্টিস পাচ্ছ। 2 অফ ওয়ান্স এর এনার্জি, এই ব্যক্তি রয়েছে থার্ড পার্টির সাথে, কিন্তু ভাবছে তোমার কথা। টেম্পারেন্সের কার্ড, তোমার থার্ড পার্টি চাইছে কোনোভাবে তোমার দিক থেকে মুখটা ঘুরিয়ে আবার তার দিকে মুখটা করার, ঠিক আছে, যাতে তোমার পার্সন তোমাকে ভুলে গিয়ে আবার তার দিকে আবার ফেরে, যেরকম আগে করেছিল। এদের দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে, অশান্তি চলছে। সম্পর্কটা কি সম্পর্ক, নেগেটিভিটিতে তো ভর্তি এই সম্পর্কে, পুরোটাই নেগেটিভ হয়ে রয়েছে তোমাদের সম্পর্ক। 7 অফ সর্পসের এনার্জি, দেখো নেগেটিভ, তোমার পার্সন থাকতেই চাইছে না থার্ড পার্টির সাথে, কোনোভাবেই থাকতে চাইছে না। জোর করে কাউকে আটকে রাখা যায় না, ফোর্স করে কাউকে আটকে রাখা যায় না, যেটা তো থার্ড পার্টি করতে চাইছে। ঠিক আছে, আটকে রাখা যায় না এইভাবে। নাইট অফ ওয়ান্স এর এনার্জি, হতে পারে থার্ড পার্টির সাথে তার ফ্যামিলিগত কোনো সম্পর্ক থাকতে পারে, বা থার্ড পার্টির সাথে তার বিয়ে হয়ে গেছে, রিসেন্ট বিয়ে হয়েছে, বা বিয়ের কথাবার্তা চলেছে, বা অলরেডি ম্যারিড, বা তার পরিবারের কেউ, এটা ফ্যামিলিগত সম্পর্ক আমি থার্ড পার্টির সাথে দেখতে পাচ্ছি। থার্ড পার্টি প্রচুর ক্রিয়েটিভ মাইন্ডের, দেখো থার্ড পার্টির মাথায় সব সময় কিছু না কিছু প্ল্যান প্লটিং চলছে, শয়তানি বুদ্ধি চলছে থার্ড পার্টির মাথায়। ঠিক আছে, শয়তানি বুদ্ধি চলছে থার্ড পার্টির মাথায়, যে কি করব, কি করলে আমি আবার ওকে ফিরে পাবো, কি করলে ও আমার প্রতি আবার ইন্টারেস্ট দেখাবে, সবসময় প্ল্যান প্লটিং করে যাচ্ছে থার্ড পার্টি।
ক্রিয়েটিভ মাইন্ডের, অনেক কিছু ক্রিয়েটিভিটি করে তোমার পার্সনকে পাওয়ার চেষ্টা করছে। কিন্তু 10 অফ সর্টসের এনার্জি, তোমার পার্সন যেহেতু থার্ড পার্টি থেকে বিমুখ, তো তোমার থার্ড পার্টি মাঝে মাঝে ভীষণ অসহায় হয়ে পড়ছে, পরিষ্কার বলবো। থার্ড পার্টি ভীষণ একা হয়ে পড়ছে আস্তে আস্তে, ডিপ্রেশন, হতাশা হয়ে। কারণ দেখো, একটা মানুষ যেভাবেই হোক, ব্ল্যাক ম্যাজিক করে হোক বা স্পেল করে হোক বা ম্যানিফেস্ট করে হোক, যেভাবেই হোক এফর্টটা তো দিচ্ছে তোমার পার্টনারের ওপর, কিন্তু সেই এফর্ট অনুযায়ী তো সে রেজাল্ট পাচ্ছে না। তো একটা হতাশা, একটা যন্ত্রণা, একটা কষ্ট, একটা আপসেট, স্যাডনেস থার্ড পার্টিকে ঘিরে ধরছে। আর এটাই থার্ড পার্টির কর্মফল, অ্যাকচুয়াল কর্মফল। যেটা তুমি করেছো সেটাই তুমি পাবে। হুইল, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তোমাদের লাইফে, পরিষ্কার বলে দিলাম। পাশা উল্টে গেছে, আমি আর করব না, মানে রিডিং করব না, এইটুকুই এনাফ। পাশা উল্টে গেছে, তোমরা জাস্টিস পাচ্ছ, তোমরা ন্যায় পাচ্ছ, ভাগ্যের চাকা ঘুরেছে। যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা তোমরা পেয়েছো, সেইটাই এখন ঘুরে ফিরে বুমেরাঙের মতো থার্ড পার্টির লাইফে চলছে। তোমার পার্সনের এনার্জি আমি থার্ড পার্টির প্রতি দেখছি না, তোমার উল্টে তোমার কাছেই দেখতে পাচ্ছি। তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমাকে নিয়ে ভাবছে। দেখো, এই ব্যক্তি তোমার সাথে খারাপ করুক ভালো করুক, আমি এটা নিয়ে যাচ্ছি না, কিন্তু যে ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল, আজকে সেই ব্যক্তি থার্ড পার্টির দিকে দেখছেই না, উল্টে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে। বোঝাতে পারছি ব্যাপারটা? তো ন্যায় তো ন্যায় তো তোমরা পাচ্ছই। তোমরা তো এই দিনটারই ওয়েট করেছিলে যে যেরকম ভাবে থার্ড পার্টি আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিল, একদিন ওর কাছ থেকে ওর ভালোবাসার মানুষ চলে আসবে বা ইন্টারেস্ট দেখাবে না। সেইটাই হচ্ছে। ভাগ্যের চাকা ঘুরছে, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরছে। তোমাদের ভালো দিন আসতে চলেছে। থার্ড পার্টি তার কর্মফল পাচ্ছে, থার্ড পার্টি এবার তার শাস্তি পাচ্ছে তার কর্মের জন্য। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউনিভার্সের কাছে আর রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। আর বলে দিই, আমি হয়তো কালকে রিডিংটা দিতে পারবো না, ঠিক আছে? কালকে টিউসডে রিডিংটা আমি দিতে পারছি না, কারণ আমি হয়তো কালকে একটু থাকছি না, ঠিক আছে, একটু বেরোবো। তো যে কারণে আমি কালকে রিডিংটা দিতে পারবো না। আবার পরশুদিন ওয়েডনেসডে থেকে আবার রিডিং দেওয়া শুরু হবে, ঠিক আছে? তো আমার ওয়েট করে থেকো না, 7টার সময় কালকে রিডিংটা অফ থাকবে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরশুদিন আবার নতুন একটা রিডিং নিয়ে। টাটা।